21শে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে অনুবৃত্তির জন্য কোরআন তেলাওয়াত করতে মঞ্চে আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. صدق الله العظيم. তিলাওয়াতকৃত সূরার নাম সূরা আল বাকারা। মহাগ্রন্থ আল কুরআনের 114টি সূরার মধ্যে দ্বিতীয় সূরা। সূরাটি অবতীর্ণ হয় মদিনায়। মোট আয়াত সংখ্যা 286টি। তিলাওয়াতকৃত আয়াত সংখ্যা 153 থেকে 155। এরশাদ হচ্ছে, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আর যারা আল্লাহর পথে নিহিত হয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝো না। আমি তোমাদেরকে ভয় ও ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতির দ্বারা পরীক্ষা করব। ধৈর্যশীলদেরকে সুসংবাদ প্রদান করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলার রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতেরই রক্ত হাজার যুগের সূর্যতাপে জ্বলবে এমন লাল যে সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। সত্যি প্রতি বছর ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে কৃষ্ণচূড়ার ডালে ডালে যখন লাল ফুলের সমারোহ ঘটে, তখন আমাদের হৃদয়ও এক বেদনাময় রক্তিম ইতিহাসের পাতা খুলে যায়। মাননীয় কমান্ডার অফ দ্য নেভাল এরিয়া রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক, এনজিপি, এনডিসি, এনসিসি, পিএসসি, বিএসআর, বিশেষ অতিথি বেগম নুসরাত সাদেক, চেয়ারম্যান বিএনএফডব্লিউ খুলনা ম্যাডাম, অধ্যক্ষ বিএন স্কুল অ্যান্ড কলেজ খুলনা, অধ্যক্ষ নেভি অ্যাঙ্করেজ অ্যান্ড খুলনা, অধ্যক্ষ আশার আলো খুলনা এবং অধ্যক্ষ নৌপরিবার শিশু নিকেতন খুলনা, সম্মানিত সকল অভ্যাগত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 21শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের এই দিনটিতে বাংলা ভাষার জন্য শহীদ হয়েছিলেন রফিক, শফিক, সালাম, বরকত সহ অনেকে। সম্মেলনে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়।
বিশ্বের 188টি দেশে 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমাদের মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অমর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়। বিশ্বের 188টি দেশে ফুল পাখি নাই, নাইকো পাহাড়, ঝর্ণা মুখের মধুর ভাষায় মনের কথা কই, বাংলা আমার মায়ের ভাষা, শহীদ ছেলের দান, আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান। আমি আমার বক্তব্যের শুরুতেই সম্মানিত প্রধান অতিথি কমান্ডার খুলনা নেভাল এরিয়া ও সভাপতি পরিচালনা পর্ষদ বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ খুলনা রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক, এনজিপি, এনডিসি, এনসিসি, পিএসসি, বিশেষ অতিথি বেগম নুসরাত সাদেক, চেয়ারম্যান বিএনএফডব্লিউএ খুলনা, অধ্যক্ষ নেভি অ্যাকোয়ারিয়াম স্কুল অ্যান্ড কলেজ খুলনা, অধ্যক্ষ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ খুলনা, কোঅর্ডিনেটরস, শ্রদ্ধেয় শিক্ষক ও আমার সতীর্থরা, সবাইকে জানাচ্ছি আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আজকে এমন একটি দিন, যে দিনটি না আসলে আমরা কখনোই মায়ের ভাষায় কথা বলতে পারতাম না, পেতাম না 21শে চেতনার হাত ধরে লাল সবুজ পতাকা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ও সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। আজ অমর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি কমান্ডার খুলনা নেভাল এরিয়া ও সভাপতি পরিচালনা পর্ষদ বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ খুলনা রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক, এনটিপি, এনটিসি, এনসিসি, পিএইচসি, বিশেষ অতিথি বেগম নুসরাত সাদেক, চেয়ারম্যান বিএনডব্লিউএ খুলনা। উপস্থিত আছেন মাননীয় অধ্যক্ষ বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ খুলনা, অধ্যক্ষ নেভি অ্যান্ড কলেজ খুলনা, শ্রদ্ধেয় শিক্ষক ও আমার সতীর্থরা। উপস্থিত সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সকল বীর ভাষা শহীদদের, যাদের আত্মত্যাগের কারণে বাংলা ভাষা বিশ্বময় মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক
প্রথম স্থান অধিকার করেছে সৈয়দা আলিবা জান্নাত। পুরস্কার গ্রহণ করছে সৈয়দা আলিবা জান্নাত। দ্বিতীয় স্থান অধিকার করেছে ইয়াশরা আলিজা। তৃতীয় স্থান অধিকার করেছে আরাবি ইসলাম আয়ান। তৃতীয় স্থান অধিকার করেছে আরাবি ইসলাম আয়ান। সম্মানিত অতিথিবৃন্দের হাত থেকে পুরস্কার গ্রহণ করছে আরাবি ইসলাম আয়ান। গ্রুপ খ নান্দনিক বাংলা হস্তাক্ষর লেখা প্রথম স্থান অধিকার করেছে সারা আজিল। পুরস্কার গ্রহণ করছে সারা আজিল। দ্বিতীয় স্থান অধিকার করেছে পূর্ণ বিশ্বাস। তৃতীয় স্থান অধিকার করেছে জান্নাতুল আজরিন। সবাই জোরে হাততালি হবে। গ্রুপ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে সোয়াইবি সাদমান তকি। পুরস্কার গ্রহণ করছে সোয়াইবি সাদমান তকি। তৃতীয় স্থান অধিকার করেছে ফাতেমা আল ইসহাল। গ্রুপ চ দ্বিতীয় স্থান অধিকার করেছে রাবি আব্দুল্লাহ। ভাষান্তরণ বিষয়ক দৃশ্যে প্রথম স্থান অধিকার করে দ্বিতীয় স্থান অধিকার করেছে রাবি আব্দুল্লাহ। তৃতীয় স্থান অধিকার করেছে ইশরাত মানহা। পুরস্কার গ্রহণ করতে আসছে ইশরাত মানহা। গ্রুপ ছ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে সৃজিতা বিশ্বাস। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আরিফিন জোহা। গ্রুপ জ প্রথম স্থান অধিকার করেছে আফরিন আঞ্জুম। আবৃত্তি প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করেছে আফরিন আঞ্জুম। দ্বিতীয় স্থান অধিকার করেছে সূচনা চক্রবর্তী। পুরস্কার গ্রহণ করছে সূচনা চক্রবর্তী। তৃতীয় স্থান অধিকার করেছে মাইশা ইসলাম মূল। এরই সাথে সাথে শেষ হয়ে গেল নৌপরিবার শিশু ছড়াপাঠ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী সঞ্জা রহমান। পুরস্কার নিতে আসছে সঞ্জা রহমান, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। দ্বিতীয় স্থান অধিকারী ইফতেদার তাজওয়ার। ইফতেদার তাজওয়ার, অভিনন্দন তোমাকে। তৃতীয় স্থান অধিকারী ফাইরুজ তাসনিম ইরিশা। অভিনন্দন ইরিশাকে। এবারে আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী রাফিক রায়ান মোর্শেদ। খ বিভাগের আবৃত্তি। চতুর্থ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। দ্বিতীয় স্থান অধিকারী জাইমা আহনা। অভিনন্দন। এবারে তৃতীয় স্থান অধিকারী খ বিভাগ থেকে সাফিয়া এনায়েত। অভিনন্দন সাফিয়াকে। আবৃত্তি প্রতিযোগিতা গ বিভাগ প্রথম স্থান অধিকারী রিদিতা দাস। একাদশ শ্রেণীর রিদিতা দাস। দ্বিতীয় স্থান অধিকার করেছে কাজী আয়েশা সিদ্দিকা। গ বিভাগের থেকে আবৃত্তিতে দ্বিতীয় স্থান আয়েশা সিদ্দিকা। তৃতীয় স্থান অধিকারী সৃজিতা দাস। অভিনন্দন সকলকে। এরপরে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী আদ্রিতা ও শশী। রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গ বিভাগে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। দ্বিতীয় স্থান অধিকারী আফরা আঞ্জুম। অভিনন্দন আফরা আঞ্জুম। তৃতীয় স্থান অধিকারী নিশাত আঞ্জুম লামিয়া।
সকলকে অভিনন্দন রচনা চমৎকার করার জন্য। এরপর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক বিভাগে প্রথম স্থান অধিকারী মাতিন হাসান রে। দ্বিতীয় স্থান অধিকারী ফাতেমা জামান সাইমা এবং তৃতীয় স্থান অধিকারী শাহাব আয়ান বিন আরিফ। আয়ান, অভিনন্দন তোমাকে। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। খ বিভাগের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী তাসনিম মোশাররফ, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। দ্বিতীয় স্থান অধিকার করেছে নাজিয়া ওয়াসিমা, ষষ্ঠ শ্রেণী। এবং তৃতীয় স্থান অধিকার করেছে নুসরাত জাহান নাজিহা। অভিনন্দন সকলকে। এবারে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণের জন্য বিজয়ীদের নাম ঘোষণার জন্য আহ্বান। বিএন স্কুল অ্যান্ড কলেজ থেকে বিভিন্ন প্রতিযোগিতা, ছড়া, কবিতা ও রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যারা প্রথম দ্বিতীয় স্থান অধিকার করেছে আমি তাদের নাম ঘোষণা করছি। প্রথমে ছড়া পাঠ ক গ্রুপ। প্রথম স্থান অধিকার করেছে নাজিফা আঞ্জুম। দ্বিতীয় স্থান অধিকার করেছে নুসরাত জাহান নিশা। তৃতীয় স্থান অধিকার করেছে জাহেদ হাসান। চিত্রাঙ্কন প্রতিযোগিতা ক গ্রুপ। প্রথম স্থান অধিকার করেছে আলিমা ইসলাম ঋতিকা। দ্বিতীয় স্থান অধিকার করেছে রায়ান ইসলাম। তৃতীয় স্থান অধিকার করেছে জারিফ হাসান। আবৃত্তি প্রতিযোগিতা খ গ্রুপ। প্রথম স্থান অধিকার করেছে আর্যপ্রতিম ঘোষ। দ্বিতীয় স্থান অধিকার করেছে নিভিন আফরোজ। তৃতীয় স্থান অধিকার করেছে তাসনিয়া জাইফা। চিত্রাঙ্কন প্রতিযোগিতা খ গ্রুপ। প্রথম স্থান অধিকার করেছে গাজী আফিফা আন্নাকিয়া। দ্বিতীয় স্থান অধিকার করেছে আব্দুল্লাহ আল রেদওয়ান। তৃতীয় স্থান অধিকার করেছে রাফান আহমেদ। চিত্রাঙ্কন গ গ্রুপ। প্রথম স্থান অধিকার করেছে মাশরুফা মেহবিন। দ্বিতীয় স্থান অধিকার করেছে সিনহা হোসেন শখ। তৃতীয় স্থান অধিকার করেছে ফাহিমা আলম নিসা। তৃতীয় স্থান অধিকার করেছে আরো একজন তানজিম হাসান সাদিক। কবিতা আবৃত্তি গ গ্রুপ। প্রথম স্থান অধিকার করেছে নাইমা ইর্তিজা। দ্বিতীয় স্থান অধিকার করেছে ইমিরা আয়ান। তৃতীয় স্থান অধিকার করেছে মুহতাসিম মাসরুর। রচনা প্রতিযোগিতা গ গ্রুপ। প্রথম স্থান অধিকার করেছে নুসরাত শাম্মী। দ্বিতীয় স্থান অধিকার করেছে তাসনিয়া উম্মে তানহা। তৃতীয় স্থান অধিকার করেছে অর্ঘ মণ্ডল। আবৃত্তি প্রতিযোগিতা ঘ গ্রুপ। প্রথম স্থান অধিকার করেছে মাহির মুশফিক জিসান। দ্বিতীয় স্থান অধিকার করেছে জারিন তাসনিম। তৃতীয় স্থান অধিকার করেছে ফারহান শাহরিয়ার। সর্বশেষ প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতা ঘ গ্রুপ। প্রথম স্থান অধিকার করেছে আদিবা আঞ্জুম।
দ্বিতীয় স্থান অধিকার করেছে আনানুর রহমান চৌধুরী। তৃতীয় স্থান অধিকার করেছে নওশীন সুলতানা নেহা। ধন্যবাদ সবাইকে। ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2024 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি রিয়ার এডমিরাল গোলাম সাদেক, এনজিপি, এনডিসি, এনসিসি, পিএসসি, সম্মানিত বিশেষ অতিথি চেয়ারম্যান ডিএনএফডব্লিউএ খুলনা বেগম নুসরাত সাদেক, উপস্থিত অধ্যক্ষগণ, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, অভিভাবকবৃন্দ ও আমার অতি আদরের ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। 21 আমাদের অহংকার, 21 আমাদের প্রেরণা, 21 আমাদের শুধুই আমাদের, 21 আমাদের চেতনায় বিপ্লবে বিদ্রোহে, 21 মানে সাহস, 21 মানে মাথা নত না করা, 21 আমাদের গর্বের প্রতিচ্ছবি। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 52 জাতীয় জীবনে 21-এর গুরুত্ব উপলব্ধি করার ক্ষেত্রে কোনো রকম শৈথল্য প্রদর্শন করা মানেই হলো নিজেদের অস্তিত্ব বিপন্ন করে দেওয়া হবে। আমাদের জীবনের যে ভবিষ্যৎ, এই ভবিষ্যতের কাণ্ডারি আজকে তোমরা, পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা আজকে আমাদের কর্তব্য। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আজকে আমাদের এই আয়োজন। অনেক বাচ্চাদের প্রশ্ন থাকে যে স্যার গতবারও একই অনুষ্ঠান করলাম, এবারও প্রতি বছর একই রকম অনুষ্ঠান করি, এর তাৎপর্য কি? একজন সিনিয়র স্টুডেন্ট আমাকে প্রশ্ন করেছিল। প্রতি বছর যখন একই কাজ করা হয়, এটা একটা অভ্যাসে পরিণত হয়। আমাদের ভিতরে এই আমাদের ইতিহাস আমরা ধারণ করতে পারি এবং একই বিষয়ের উপর অভ্যাস যখন করা হয় তখন আমাদের এই ইতিহাসটা আমাদের রক্তে মিশে যায় এবং আমরা এর সত্যটাকে ধারণ করে সামনে এগিয়ে যেতে পারি। এই কারণে প্রতি বছর আমরা এই জাতীয় দিবস পালন করে থাকি। উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে তাদের প্রবল উৎসাহ শতগুণে বাড়িয়ে দেওয়ার জন্য প্রধান অতিথি মহোদয় এবং বিশেষ অতিথিকে আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং পরিশেষে ধৈর্য ধারণ করে আমাদের বক্তব্য শোনার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, জয় বাংলা। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত চেয়ারম্যান বিএনএফডব্লিউ খুলনা, অধ্যক্ষ বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, নেভি অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজ খুলনা, নৌ পরিবার শিশু নিকেতন খুলনা, আশারুল্লাহ খুলনা, অন্যান্য অতিথিবৃন্দ, শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার অবিসংবিদিত নেতা, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার সাথে স্মরণ করছি তার শাহাদাত বরণকারী সকল পরিবার সদস্যদেরকে। 52 ভাষা আন্দোলনের এবং 71 সালে আমাদের স্বাধীনতা
যুদ্ধ পর্যন্ত সকল শাহাদাত বরণকারী শহীদদের আত্মার মাগফিরাত করছি। আমরা ২১-এর তাৎপর্য সবাই পুরোপুরিভাবে উপলব্ধি করি এবং আমি আজকে এই অনুষ্ঠানের আয়োজন প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলাম ছাত্রছাত্রীদের সাথে। আমার মনে হচ্ছে যে নতুন করে চেতনার উদ্ঘাটন করার তেমন কোনো আমাদের প্রয়োজন আর নেই। আমরা এই যে দেয়ালিকাগুলো আমার হাতে, ২১-এর দেয়ালিকা নৌবাহিনী স্কুল কলেজের এবং চেতনায় ২১ ২০২৪ নেভি অ্যাঙ্করেজ স্কুল এবং কলেজ, আমি প্রথম শ্রেণীর, আমি সাফির নেভি অ্যাঙ্করেজের ছাত্র। বাংলিশ পরিহারে আওয়াজ তুলব সর্বত্র, নানান দেশের ভাষা শিখব, দোষের কিছু নাই। প্রমিত বাংলা বলতে না পারলে আঞ্চলিক বলবো ভাই। ভাষার জন্য দিল প্রাণ বাংলার দামান ছেলে, মাদার টাং করতে করতে মাতৃভাষা মরে। স্লিপ অফ দ্য টাং হলে সরি সরি করি, মুখ ফসকে এখন কি আর দুঃখিতটা বলি। পরীক্ষাটা এক্সাম হলো মডার্ন এই যুগে, আধুনিকতা যতই শিখি রেজাল্ট কি ফল হবে। থ্যাংক ইউ বলতে বলতে গলা শুকিয়ে ফেলি, ধন্যবাদটা ডানা ছাড়া কোথায় উড়ে গেলি। বাংলা ভাষা হুমকির মুখে, ইংলিশ বাংলার মিশেলে, হাজার হাজার ভাষা ছিল এই দুনিয়াতে ভাই, প্রতিদিনই মরছে ভাষা গবেষণায় পাই। আমরা করব পণ, বাংলিশ পরিহার করে বাঁচাবো বাংলা ভাষার প্রাণ। আমি খুবই অভিভূত এই অনুষ্ঠানগুলো দেখে। আমরা প্রতি বছর এভাবে ভাষা আন্দোলনের যারা শহীদ তাদেরকে শ্রদ্ধা জানাবো, স্বাধীনতার যারা শহীদ, মুক্তিযুদ্ধের চেতনাকে আমাদের অন্তরে লালন করব এবং এভাবেই আমাদের দেশকে গড়ে তুলব বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে ইনশাআল্লাহ। জয় বাংলা। বিসমিল্লাহির রহমানির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد
صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين আশার আলো খুললাম নৌ পরিবার শিশু নিকেতন নেভি অ্যান্ড কলেজ স্কুল অ্যান্ড কলেজ ও বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ খুলনার উদ্যোগে মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল ফাতিহা সূরা ইখলাস তোমার হাবিবের শানে দুরূদ সালাম পাঠ করে তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে এর সব সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব নবী রওজায় পৌঁছে দাও আল্লাহ খাস করে तमाम আম্বিয়া আলাইহিস সালাম সমগ্র পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে বিদায় হয়েছেন প্রত্যেকের রূহের উপরে তুমি এর সব পৌঁছে দাও আল্লাহ খাস করে 1952 সালের ভাষা আন্দোলনে মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠা করার জন্য বুকের তাজা রক্ত বিলীন করে দিয়ে যারা ঈমানের সাথে শাহাদাত বরণ করেছেন প্রত্যেকের রূহের উপরে তুমি এর সব পৌঁছে দাও 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছেন ঈমানের সাথে তুমি তাদের রূহের উপরে এর সব পৌঁছে দাও 1975 এর 15 আগস্ট মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যবৃন্দ যারা শাহাদাত বরণ করেছেন প্রত্যেকের রূহের উপরে তুমি এর সব পৌঁছে দাও আল্লাহ বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত খুলনা নৌ অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সুশিক্ষার সাথে সাথে সৎ যোগ্য আদর্শ নৈতিকতাবোধ সম্পন্ন ব্যক্তি হিসাবে গড়ে ওঠে আমার প্রিয় দেশ বাংলার কল্যাণে আত্মনিয়োগ করতে পারে সেই তৌফিক দাও বাংলাদেশ নৌবাহিনীকে তুমি কবুল মঞ্জুর করে নাও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين